চাচা আবু তালেব বলল না, ওয়াকানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। উনার শেষ কথা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, আমি আমার বাবার ধর্মের উপরে আছি। নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ তাকে কালেমা দিতে চান, দিল না। আর হাবশার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় রশি লাগাইয়া কাফেররা টানে, বেলাল কালেমা ছাড়ে না। একজনকে কালেমা দিতে চায়, তিনি নেন না, আর বেলালের গলায় কালেমার জন্য রশি লাগাইয়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। কি বিস্ময়! আচ্ছা, আবু তালেব যদি শিয়রে রাসূল যখন বসে প্রস্তাব দিলেন কালেমাটা পড়তো, কালেমা পড়তে কি খুব কষ্ট হতো? আধা ঘন্টা লাগতো, অনেক বল নষ্ট হতো, কিচ্ছু না, শুয়ে শুয়ে আস্তে আস্তে। কিন্তু পড়লেন না। আর বেলাল কালেমা কেন পড়ছে? গলায় রশি লাগাইয়া টানছে, বেহুশ হয়ে যেত। বেলাল কালেমা ছাড়ে না। এর মানে কি জানেন? মানে হলো একজনকে আল্লাহ কালেমা দিয়েছেন, আরেকজনকে কালেমা নসিব করেন নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। আমরা আলোচনার শুরুতেই সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো সূরাতু বনী ইসরাঈলের ৩য় নাম্বার রুকু। এই রুকুতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ দিয়েছেন। আমি ওই মেসেজগুলোর অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের ৩য় রুকুতে এত গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা দিলেন। আমি যতটুকু বুঝেছি, যদি এই রুকুটা আমল করে, যে আমল করবে সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। এখানে ইসলামের প্রায় অনেকগুলো বিষয় এসে গেছে এবং এই রুকুর মেসেজ আপনাকে পরিপূর্ণ মুসলিম বানিয়ে দেবে। কতটুকু সময় হেল্প করে জানি না, তবে আমরা শুরু করতে চাই। আল্লাহ শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও প্রিয় নবী, আল্লাহ ফয়সালা করছেন, আপনার রব ফয়সালা করছেন, তিনি ঘোষণা দিচ্ছেন, তিনি বিধান আমাদের জন্য প্রণয়ন করছেন, তিনি নির্দেশনা দিচ্ছেন। নির্দেশনাগুলোর ১ নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমরা যারা আছো সব মানুষ শোনো, এক আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করিও না। দুনিয়ার সব মানুষের জন্যই মেসেজ, কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ এই মেসেজ গ্রহণ করে নাই। যারা হিন্দু তারা দুর্গার বন্দেগী করে, লক্ষ্মীর পূজা করে, সরস্বতীর ইবাদত করে। যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে খোদার বেটা বলে তার কাছে প্রার্থনা করে, যিশুর কাছে চায়, যিশুর সন্তুষ্টির জন্য কাজ করে। যারা বৌদ্ধ তারা গৌতম বুদ্ধের পূজা করে।
গৌতম বুদ্ধকে খুশি করার জন্য কাজ করছে। গৌতম বুদ্ধের রবের কথা ভুলে গেছে। খ্রিস্টানরা যিশুকে খুশি করতে কাজ করে, যিশুর রবের কথা ভুলে গেছে। হিন্দুরা তাদের লক্ষ লক্ষ দেবতা বানাইছে, তাদের খোদার সংখ্যা নাকি 33 কোটি। মূল খোদা, মূল রবকে ভুলে গেছে। আল্লাহ শুকরিয়া, আমরা নবী মুহাম্মাদের ইবাদত করি না, আমরা নবী মুহাম্মাদের সন্তুষ্টি কামনাও করি না, আমরা নবী মুহাম্মাদের রবের সন্তুষ্টি কামনা করি। আমরা নবী মুহাম্মদকে অনুসরণ করি, তাকে মেনে চলি। কিন্তু আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের স্যাক্রিফাইস, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু কার জন্য? সবকিছু কার জন্য নিবেদিত? নবী মুহাম্মাদের রেজামন্দি আমরা তালাশ করি না, কারণ নবী আমাদেরকে বলে নাই তোমরা আমার সন্তুষ্টির জন্য ইবাদত করো। বরং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বলেছেন, শিখিয়েছেন। ঠিক নয় কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। প্রথম মেসেজ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই মেসেজ যারা গ্রহণ করবে শুধু তারাই হবে জান্নাতি। হাসরের ময়দানে আল্লাহ মানুষকে যখন জান্নাত দেবেন, জান্নাত দেওয়ার আগে তিনি বলবেন ফাদখুলি ফি ইবাদি, তারপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। আগে বলবেন আমার বান্দা, আমার ইবাদতকারী কারা, তারা লাইনে দাঁড়াও। হাসরের ময়দানে তোমরা যারা আছো আমার বান্দাদের কাতারে ঢোকো। যারা শুধু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সেদিন তারাই শুধু দাঁড়াবে। অন্যরা দাঁড়াতে চাইলেও সে লাইনে দাঁড়াতে দেয়া হবে না, চাইলেও দাঁড়াতে পারবে না। যারা শুধু আল্লাহর ইবাদত করবে তারাই সেখানে দাঁড়াবে, আর যারা দাঁড়াতে পারবে এবার ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন তোমরা এবার আমার জান্নাতে ঢোকো। আল্লাহর জান্নাতে যেতে হলে ইবাদত করতে হবে কার? শুধু আল্লাহর, শুধু আল্লাহর। আল্লাহর ইবাদত করবেন, আবার মাজারে যাইয়াও সিজদা দেবেন, তাইলে ফিরের ইবাদত হয়ে গেল। দুজনের ইবাদত যে করবে সেই হলো মুশরিক। যে শুধু আল্লাহর ইবাদত করবে সেই হলো মুমিন। যারা লাত মানাত উজ্জার ইবাদত করত, নম নম করত, কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি স্থাপন করছে, তার কাছে গিয়ে মাথা নত করেছে, ওরা কিন্তু আল্লাহর ইবাদত ছাড়ে নাই, তারা আল্লাহর ইবাদত করত। কিন্তু তারা মুশরিক কেন? কারণ তারা শুধু আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর সাথে অন্যকেও শামিল করেছে। এখন আপনি মসজিদে গেলে আল্লাহর আইন মানবেন, সংসদে গিয়ে ব্রিটিশ আইন মানবেন, অথচ আইনের মালিক শুধু কে? তো দুজনেরটা মানলে আপনিও মুশরিক। রেজাল্ট সমান, রেজাল্ট সমান। মক্কার লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূল, লাত মানাত উজ্জার পূজা যারা করে, এই মুশরিকদেরকে যদি আপনি প্রশ্ন করেন
আকাশ এবং জমিন কে বানিয়েছে? তারাও বলবে আকাশ জমিন বানিয়েছে আল্লাহ। এটা তারাও বোঝে, তারাও জানে। কিন্তু যে আল্লাহ আকাশ এবং জমিন বানিয়েছে, শুধু তার ইবাদত করে না, লাতের ইবাদত মানাতের করে। এজন্য তারা মুশরিক। আর আপনি আপনার উম্মতকে বলে দেন, না না এটা করা যাবে না, বরং তোমাদের চিন্তা হবে ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের দেশে যারা হিন্দু আছে, হিন্দুদের মাঝে অনেকে আছে যারা ভগবান ঈশ্বর বলে আল্লাহকে ডাকে, এবং তারা মাঝে মাঝে কেমন আছেন জিগাইলে কয় আল্লাহ ভালো রাখছে, এমন হিন্দুও আসেনি? আসেনি? হ্যাঁ, আমি পাইছি এমন অনেক। জিগাই, এই দাদা কেমন আছেন? তো আল্লাহ ভালো রাখছে। সাভারে আমি জুমা পড়াইছি এক মসজিদে 14 বছর। ওই মসজিদের পিছনে একটা হিন্দু দোকানদার, ঔষধের ছোট মোটো ডাক্তার, ওই যে LMF আছে না, ছোট ডাক্তার, ফার্মেসিতে ওষুধ বেচে আর ছোট মোটো ডাক্তারি করে। তো একদিন আমি উনার কাছে কি ওষুধ জানি কিনতে গেলাম, আমার মসজিদের সাথেই পিছনে। তো ওখানে গিয়ে আমি দাঁড়াই আছি, এর মাঝে দেখি একজন রুগী এসে উনারে বলতেছে ওষুধ দেন, দিল। দেওয়ার পরে রুগী জিজ্ঞাসা করতেছে, ডাক্তার সাহেব এই ওষুধে রোগ ভালো হইব নি? তখন ওই আল্লাহর বান্দা ডাক্তার বলতেছে, হিন্দু ডাক্তার বলতেছে, এই ওষুধই কি রোগ ভালো করে? রোগ ভালো করে আল্লাহ। আপনি যান ওষুধ খান, ওষুধ হলো উসিলা, ভালো করবে আল্লাহ, জান। আমি অবাক হয়ে তাকায় থাকলাম, কি কইল রে? এটা তো সব ইমানদারও বোঝে না, ঠিক না? সব মুসলমানও তো কথা কয় না। আরে কইল ডাকি। আচ্ছা আপনারা বলুন তো, আসলে কি ওষুধ রোগ ভালো করে না আল্লাহ করে? এই ডাক্তারি কেমনে কথা? আমার বন্ধু, যারা বলে আল্লাহর কথা, এই যে বললো আল্লাহ ভালো করে, এই হিন্দুরাই কিন্তু আবার বিয়ের সময় সরস্বতীর, বিয়ের সময় আপনার ওই যে শিবের পূজা করে। যেই হিন্দুরা ঈশ্বর বলে আল্লাহকে ডাকে, পরীক্ষা দিতে যাওয়ার সময় তারা সরস্বতীর পূজা করে। তারা বলে মা সরস্বতী আমারে পরীক্ষা পাস করাইও। যখন দান পাট লাগায়, গম লাগায়, তখন লক্ষ্মীর পূজা করে, আপনার দুর্গার পূজা করে। যখন ব্যবসা বাণিজ্য করে তখন লক্ষ্মী দেবীর পূজা করে। তাই হিন্দুদেরকে দেখবেন দোকানে সন্ধ্যা বেলায় ধূপ জ্বালায়, এবং তাদের দোকানে তারা লক্ষ্মী দেবীর মূর্তি রাখে। তাদের ধারণা হলো ঈশ্বর তো আছে, তিনি আসমানে থাকে, উনি হলো মূল খোদা। উনি উনার ডিপার্টমেন্ট বিভিন্ন জনের ভাগ করে দিয়ে দিচ্ছে। যেমন আমাদের প্রধানমন্ত্রী, উনি হলেন দেশের প্রধান, কিন্তু আবার রাষ্ট্র চালানোর জন্য তিনি শিক্ষামন্ত্রী রাখছে, অর্থমন্ত্রী রাখছে, কৃষি মন্ত্রী রাখছে। অনুরূপ ভাবে ওদের ধারণা আল্লাহ হলো মূল, তবে আল্লাহ আবার এগুলো ভাগ করে দিছে। যেমন শিক্ষা বিভাগ সরস্বতীর দিয়ে দিছে, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য তারা বিদ্যা চায় কার কাছে? কথা বলেন না কেন? হ্যাঁ, বিবাহ শাদীর দায়িত্ব দিছে শিবকে। এই জন্য যাদের বিয়ে হয় না তারা শিবলিঙ্গের পূজা করে। করেনি? নাম শুনছেন নি? শিবের পূজা করে, মোটা করে বানায় রাখে। যখন লেখাপড়া করতে যায় তখন সরস্বতীর পূজা করে তার কাছে চেয়ে যায়। যখন দান পাট গম চাষাবাদ করতে যায় তখন কয় যে দুর্গা দেবী। এজন্য তারা বলে এবার ধান বেশি হয়েছে, পাট বেশি হয়েছে। আমাদের নেত্রীও মন্দিরে যাইয়া বলে ফেলছিল এবার দুর্গা দেবী গজে চড়ে জমিনে নেমেছে স্বর্গ থেকে, তাই ধান বেশি হয়েছে। আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ। আজকের এই মাহফিলে কালিগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ, কি নাম ভাইয়ের? আলাউদ্দিন, মাশাআল্লাহ, উনি মাহফিলে চলে আসছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমেছে গজে চড়ে, গজমানি হাতি। গজমানি কি?
হাতি হলো হিন্দুদের ধারণা মতো তাদের দুর্গা দেবীর বাহন। যখন গজে চড়ে হাতিতে চড়ে স্বর্গ থেকে মরতে আসে তখন ধান বেশি হয়। তাহলে ফসলের দায়িত্ব কৃষি মন্ত্রীর দায়িত্ব দিছে কারে? দুর্গারে। এজন্য তারা দুর্গা দেবীর পূজা করছে, ক্ষেত ভালো হবে, ফসল ভালো হবে। এবার আপনারা বলুন তো, আমাদের যখন লেখাপড়া দরকার, জ্ঞান চাই কার কাছে? আল্লাহ শিখাইছে ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি। আমরা বলি ও রব তুমি আমাদেরকে ইলম দাও। আমরা এটা বলি না যে আল্লাহ শিক্ষা বিভাগ আরেকজনের দিয়েছে, আমরা বলি শিক্ষা কার হাতে? রিজিক কার হাতে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমরা বিশ্বাস করি আল্লাহই একমাত্র রিজিক দাতা। আমরা মনে করি না আল্লাহ রিজিক আরেকজনের হাতে দিচ্ছে। যখন আমাদের সন্তানদের বিয়ে হয় না, আমরা দোয়া করি কার কাছে? বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করি কার কাছে? সবকিছু এক আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়ার কোনো অনুমতিও নাই। কিন্তু এরপরও কিছু মুসলমানের সন্তান বিভ্রান্ত, যারা জান্নাত থেকে বঞ্চিত হবে। সন্তান যদি না হয় তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো, কারণ সন্তান দেয়ার মালিক শুধু কে? কিন্তু কিছু লোক খাজা বাবার কাছে সন্তান চাওয়ার জন্য ইন্ডিয়া চলে যায়, এমনও আছে না নাই? বিয়ের প্রথম 2 বছর 4 বছর সন্তান হয় না, আল্লাহর কাছে চাইলো, তারপরও যদি না হয় হুজুরের কাছে দোয়া করতে গেল। চাই হুজুর দোয়া করেন, মা বাবা দোয়া করে, এক পর্যায়ে ইন্ডিয়া চলে যায় পাসপোর্টে ভিসা লাগাইয়া, কারণ তার ধারণা কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। আস্তাগফিরুল্লাহ। বিভ্রান্ত কিছু ব্যক্তি যারা মাইকের সামনে আলেম হয়েও বসে, তারা পর্যন্ত বিভ্রান্তি ছড়াচ্ছে। গান গাইছে বক্তা, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রবের ফয়সালা ইবাদত হবে শুধু আল্লাহর। এই ফয়সালা মানতে আপনারা রাজি আছেন না নাই? ইবাদতটা কি? আমাদের দেশের লোকেরা ইবাদত অনেকেই না বুঝে না, না বুঝার কারণে নামাজও পড়ে সুদও খায়। নামাজি সুদে টাকা লাগাইছে এমন নামাজি কালীগঞ্জে নাই। সে নামাজ পড়ে ভাবছে ইবাদতকারী, আসলে সে ইবাদত বুঝে নাই, তাই সুদ খাচ্ছে। মুখে দাঁড়িয়ে আছে ফাইল আটকাইয়া, তারপরে ঘোষ খায়া সাইন করে এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ছে ঘোষ খায়। হজ করার পরেও মালে বেজাল দেয়, ব্যবসায় 2 নাম্বারি করে এমন হাজী সাহেব ব্যবসায়ী আছে না নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজি, কপালে কালো দাগ, অথচ মা বাপ মরে গেল, 5-7 বছর হয়ে গেল, বোনের সম্পদ দেয় না, জোর করে আটকায়া রাখে। এমন নামাজি ভাই আছে কিনা? সে নামাজ পড়া ভাবে ইবাদত করতেছে, তুমি ইবাদতই বুঝো নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এক একটা ইবাদতের অংশ বিশেষ মাত্র। যেমন মাথা মানুষ না, এটা মানুষের অংশ। হাত মানুষ না, এটা মানুষের অংশ। পেট মানুষ না, এটা অংশ। মানুষ হবে তখন সবগুলো অংশ একসাথ হবে যখন। যদি শুধু নামাজ ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লেও সওয়াবই হতো, কিন্তু সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না, উল্টা গুনাহ হয়। সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না, হারাম। তো নামাজ ইবাদত হলে নামাজ পড়া হারাম হবে কেন?
মাঝে মাঝে আমরা যখন ঘুম থেকে উঠতে লেট করে ফেলি, বছরে 6 মাসে মাঝে মাঝে একটু হতেও পারে রাসূলেরও নামাজ কাজা হতে পারে, আজকে টেরই পান। ঘুম থেকে উঠে দেখছেন সূর্য উঠছে, তখন দৌড়াদৌড়ি করে ফজরের নামাজে দাঁড়াবেন না ওয়েট করবেন? আপনি সূর্যকে উঠতে দেন, অপেক্ষা করুন। সূর্য ওঠার সময় নামাজ পড়তে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সূর্য ওঠার আগে নামাজ পড়া ইবাদত, আর সূর্য ওঠার সময় নামাজ না পড়ে অপেক্ষা করা ইবাদত। রমাদানে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। রোজা যদি ইবাদত হতো ঈদের দিন রাখলেও সওয়াব হতো, কিন্তু ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না, গুনাহ। তাহলে ইবাদত কি? ইবাদত শব্দটি আব্দুন শব্দ আইন বা দাল এ শব্দমূল থেকে এসেছে। আব্দুন মানে গোলাম, বান্দা, চাকর। ইবাদত মানে চাকরি, গোলামি, দাসত্ব। ইবাদত মানে আনুগত্য, ইবাদত মানে কথা মেনে চলা, চাকরি করা। তো আল্লাহর ইবাদত মানে হলো আল্লাহর গোলামি, দাসত্ব, চাকরি করা। তা আমরা যারা ইবাদত করি আমাদেরকে বলা হয় আব্দুল্লাহ। বাংলা অর্থ হলো আল্লাহর দাস, আল্লাহর চাকর। নিজের পরিচয়টা নিজের মুখে একটু দেন তো দেখি। আপনারা আমরা কি রব না রবের গোলাম? আমরা মালিক না চাকর? আমাদের মালিক কে? তাহলে আমরা যারা চাকরি করি, গোলামি করি, ভুলে গেলে চলবে না, চাকরি করার কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা, পৃথিবীর একটা প্রতিষ্ঠান কি আছে যেখানে চাকরেরা মন মতো চাকরি করে? এরকম পাবেন? একটা প্রতিষ্ঠান পাবেন? ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরির কিছু রুল রেগুলেশন আছে, কিছু নিয়ম কানুন আছেই। যেদিন থেকে আপনি চাকরিতে জয়েন করবেন সেদিন থেকে আপনার পার্সোনাল ভিউ, মতামত কোরবান করেন। আপনি যার অধীনে চাকরি করেন তারটা মেনে নেয়ার মতো মন মানসিকতা তৈরি করেন, আর না হয় চাকরিতে জয়েন করবেন না। উল্টা পাল্টা চললে চাকরিটা বেশি দিন থাকবে না। এই যে আমাদের ওসি সাহেব আজকে আসছে, ওনারা পুলিশে চাকরি করে। যেদিন জয়েন করছে সেদিন থেকে মাথার চুল নিজের মন মতো কাটার সুযোগ আর নাই। যখনই সেনাবাহিনীতে জয়েন করবে, কনস্টেবল হোক আর অফিসার হোক, জয়েন করার সাথে সাথে নিজের মন মতো আর বুট পরতে পারবে না, নিজের মন মতো টুপিটা বানাতে পারবে না, নিজের মন মতো গায়ের জামাটা আর পরতে পারবে না। সেনাবাহিনীর চাকরি করো, যখনই চাকরিরত থাকবা তখন সেনাবাহিনীর পোশাক, সেনাবাহিনীর টুপি, সেনাবাহিনীর জুতা, সেনাবাহিনীর কোমরের বেল্ট, সেনাবাহিনীর ডিজাইনের চুলের কাটিং, সবটা তাদের আইন মতোই। আপনি স্কুলে যান, মাদ্রাসায় যান, যেখানে যান, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু আইন আছে। কোথায় নাই? গার্মেন্টস আইন নাই? আমি ওই জায়গায় চাকরি করি, সরকারি মাদ্রাসায় পড়াই। আচ্ছা, আমি কি আমার মন মতো ঢুকবো, মন মতো বাইরে যাবো এরকম? সেখানে প্রিন্সিপাল আছে না? আমার কি ক্লাস রুটিন আছে না? কোথায় নাই নিয়ম? এবার যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহর চাকর আপনি হন, আল্লাহর জান্নাত চান, আল্লাহর কিছু আইন আছে না নাই? ওই আইন না মানলে আল্লাহর গোলাম হবেন কেমনে? এখন আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আল্লাহর আইন মানি না, তা বলি না, আবার আল্লাহর সব আইন মানতে রাজি সেটাও না। তাই জোহরে আসি, আসরে নাই, মাগরিবে আসি, এশায় নাই, জুমায় আসি, ওয়াক্তিয়া নাই, নামাজও আসি, আবার সিনেমা হলেও আসি। চলছে জীবন মন মতো। সাহেবুল হাওয়া, তুমি আত্মপূজা, আল্লাহর পূজা তুমি করো না।
তুমি আত্ম ইবাদতকারী, তুমি আল্লাহর ইবাদতকারী না। আল ইবাদাতু হিয়া কাদাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদতের ডেফিনিশন কি? সব জিনিসের সংজ্ঞা আছে, ইবাদতের বুঝি নাই। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, প্রত্যেকটার সংজ্ঞা আছে। আপনি যে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে, সে ইবাদত কাকে বলে, এটার ডেফিনিশন কয়জনে শিখছেন? না শিক্ষাই ইবাদত চালাইছেন। যার কারণেই তো আমাদের ইবাদতের আগাও নাই, গোড়াও নাই। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করা। জীবন আছে যতদিন আইন মানবেন ততদিন। আইন আছে সেখানে, আপনি আছেন যেখানে। অদস্ত আইন মানার যে দিন, যে বিধান, যে ধর্ম, তার নাম হলো ইসলাম। এখন ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। টয়লেটে যাওয়া থেকে রাষ্ট্র পরিচালনা করা, পাকঘর থেকে সংসদে যাওয়া, চুল কাটা থেকে মঙ্গল গ্রহে যাওয়া, জীবনের বটম থেকে টপ, এভরি মোমেন্ট আপনি ইসলামের বিধানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই। এজন্য একজন ব্যক্তি যদি আল্লাহর অর্ডার, রাসূলের অর্ডার মতো ঘুমাতে যায়, তার ঘুমটাও ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে। কোন ব্যক্তি যখন আল্লাহর আইন মেনে খাবার খায়, খাবার খাওয়াটা ইবাদত। কোন ব্যক্তি আল্লাহ রাসূলের আইন মেনে যদি ব্যবসা করে, ব্যবসা করাটাও ইবাদত। রাসূলুল্লাহর সিস্টেম ফলো করে, ক্রাইটেরিয়া ফলো করে যদি টয়লেটে ঢোকে, টয়লেট থেকে বের হয়, টয়লেটে যে 5 মিনিট গেল, 10 মিনিট গেল, এটাও হয়ে যাবে ইবাদত। আমরা তো মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টা ইবাদত। না রে দোস্ত, এগুলো এক একটা ইবাদতের এক একটা পার্ট, এক একটা অংশ। আপনার নখ কাটা, আপনার চুল কাটা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার লেনদেন, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার চাকরি বাকরি, আপনার পুরা জীবনে ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা আছে সবটা কোরআন হাদিস মতো চলার নাম হলো ইবাদত। মানুষের জীবনের এমন কোন জায়গা নাই যে বিষয় ইসলামের ক্রাইটেরিয়া নাই। আমরা যখন খাবো, খাবারটা শুরু হবে কি বলে? জোরে বলেন, কি বলে? আর বিসমিল্লাহ ছাড়া খাইলে আপনি ইবাদতে ঢোকেন নাই। গরু ছাগল কি খায় না? কুকুর বিড়াল কি খায় না? আচ্ছা, ওরা কি বিসমিল্লাহ বলে খায়? তাই তারা ইবাদতকারী না। তারা আল্লাহর মাখলুক, কিন্তু ইবাদতকারী না। আপনিও খেলেন, বিসমিল্লাহ পড়লেন না, তাহলে আপনি অন্য মাখলুকের মতো মাখলুক, কিন্তু ইবাদতকারী না। খাওয়ার সময় ডান হাত না বাম হাত? বাম হাতে খায় এমন মানুষ পৃথিবীতে আছে কিনা? বাংলাদেশে, গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ খুব কম। শহরের মাঝে অ্যাভেলেবেল, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টে অথবা ভিআইপি কোন রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন যে অনেকে বাম হাতে খাচ্ছে। এটা নাকি আধুনিকতা। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা খায়। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু বিশিমালিকুম, তোমরা বাম হাতে খেও না। ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি, নিশ্চয় শয়তান তার বাম হাতে খায়। যারা বাম হাতে খায় তারা আধুনিক হলো না শয়তান হলো?
আপনি ডান হাতে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, চেটে পুটে খাবেন, হালাল খাবার খাবেন, আঙ্গুলটা চেটে খাবেন, খাবার নষ্ট করবেন না, সুন্দর করে শেষ করে এবার আলহামদুলিল্লাহ বলবেন। টোটাল খাবার প্রতি লোকমা দান করলে যত সওয়াব হতো, আল্লাহ প্রতি লোকমা তো ওই সওয়াব লিখে দিতে থাকবেন। হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিকা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজে খেলে তোমার বউয়ের মুখে যে খাবারটা তুলে দিলে, আল্লাহ এটা সাদাকা হিসাবে সওয়াব লিখবেন। সিহাসিত্তা নামে হাদিসে 6টা কিতাব আছে, তার মাঝে 6 নম্বরেরটার নাম ইবনু মাজাহ। আলেমুল আমারা সবাই এই কিতাবটা পড়ে। ইবনু মাজার 2য় পৃষ্ঠাতে একটি হাদিস আছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই হাদিসের অধীনে হাসিয়া আছে, ব্যাখ্যা আছে, সাইডে লেখা। ওই ব্যাখ্যার মাঝে ব্যাখ্যাকার লিখতেছেন, যদি কোনো ব্যক্তি টয়লেটে বাম পা দিয়ে ঢোকে, ডান পা দিয়ে বের হয়, তাহলে টয়লেটে যতক্ষণ বসে থাকবে, একটা মাদ্রাসা বানাইয়া দিলে, বিল্ডিং বানাইলে যত সওয়াব আল্লাহ দিত, শুধু বাম পা দিয়া ঢুকে ডান পা দিয়া বের হলে এর চেয়ে বেশি আল্লাহ সওয়াব লিখে দেয়। এই কথা পড়ে আশ্চর্য হলাম, কি লিখলো রে লেখক, মহর্ষি কে লিখলো হাসিয়াকার। পরে উনি নিজে ব্যাখ্যা করতেছেন, আজকে যে মাদ্রাসার বিল্ডিং গুলো আছে, রাসূলুল্লাহর জামানায় এভাবে মাদ্রাসা বানানোর কোনো সিস্টেম ছিল না। আল্লাহর হাবিব পড়িয়েছেন মানুষকে, মসজিদের ভিতরে পড়িয়েছেন, গাছতলায় পড়িয়েছেন, যায়েদ বিন আরকামের বাড়িতে, দারে আরকামে পড়িয়েছেন। কিন্তু মাদ্রাসা বানানোর সিস্টেমটা পরবর্তীতে চালু হয়েছে, এই জন্য মাদ্রাসার বিল্ডিং বানানোকে বেদাতে হাসানা বলে। কিন্তু বাম্পা দিয়ে টয়লেটে ঢুকা এটা রাসূলের নিজের সুন্নত, এটা রাসূলের দেখানো ইবাদত। এই জন্য আল্লাহর কাছে বেদাতে হাসানার সে একটা সুন্নত ছোট হলেও তার দাম অনেক বেশি। আপনি বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ডানকাতে ঘুমায়া যান। ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়ে আবার ঘুম থেকে জেগে দোয়া পড়েন। যতক্ষণ ঘুমায়া থাকলেন ততক্ষণ নফল নামাজ পড়লে যত সওয়াব হতো, আল্লাহ ইবাদতের সওয়াব লিখতে থাকবেন। রাসূলের মতো খাইলে ইবাদত, রাসূলের মতো ঘুমাইলে ইবাদত, রাসূলের মতো নামাজ পড়লে ইবাদত, রাসূলের মতো হজ করলে ইবাদত, রাসূলের মতো দেশ চালাইলে রাজনীতিটাও হবে ইবাদত। এখন আমরা রাসূলের মতো নামাজ পড়তে সবাই রাজি, তা নিয়ে কেউ দ্বিমত করে না, কিন্তু রাসূলের মতো দেশ চালাইতে সবাই রাজি। এখানে ইবাদত করব না, এখানে শয়তানের ইবাদত করব, এখানে ব্রিটিশের ইবাদত করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ছিলেন কি না? এই 10 বছরে মন মতো দেশ চালাইছে না আল্লাহর আইন মতো? আল্লাহর আইনের কিতাব যেটা, এটার নাম কি? কি নাম? ওই আল্লাহর আইনের বই কিতাব কোরআন বাংলাদেশে আছে না নাই? 53 বছরে কোরআন দিয়া দেশটা চলছে কয়দিন? তো আল্লাহর কাছে জবাব দেবেন কি? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ কালকে 4 রাকাত পড়ে, পড়বেন তো? 2 রাকাত পড়ে সালাম ফিরাইলে সালাম ফিরাইবেন না লোকমা দিবেন? লোকমা দিবেন না? কারণ প্রিয় নবী মাগরিব পড়ছে 3 রাকাত, হুজুর পড়ছে 2 রাকাত, সালাম ফিরামু না লোকমা দিমু? 4 রাকাত পড়লো কম, হুজুর এটা হইল কি? বেশি বললেন কেন? হুজুর যদি কয় যা ইচ্ছা পড়মু, বলবেন আপনার মতো ইমাম সরেন।
রাসূলের ইসলাম কে মানে না, কে বোঝে না? সবাই বোঝে। তাই নামাজে রাসূলকে মানে, কিন্তু সংসদে ঢুকলে রাসূলের কথা মনে থাকে না, কারণ জানে ওখানে কোরআন ঢুকলে নিজের স্বার্থ বাঁচে না, ওখানে স্বার্থের প্রশ্ন। কারণ কোরআন যদি মানা শুরু হয় সংসদে, তাহলে ডেফিনেটলি সুর ধরে যে আইন হবে সেটা কি জেল দেয়া হবে না হাত কাটার আইন হবে? কোরআনে কি আছে? জেল দাও না হাত কাটো? হাত কাটার আইন কি বাংলাদেশে হয়েছে? 53 বছরে এক সরকার তো দেশ চালায় নাই, অনেক সরকার চালায়। তো কোন সরকারি চোর ধরে হাত কাটার আইন কেন করলো না? বরং ব্রিটিশরা আইন করেছে চোর ধরে জেলে দাও। ডক্টর কামাল মিয়া এই আইন ঢুকাইছে, আর পরবর্তী 53 বছরে সবাই কয় যে এটাই বালা, এটাই বালা। কারণ কিন্তু আছে, কারণ হলো যদি হাত কাটা শুরু হয়ে যায় আর অনেক নেতা দেখবে নিজের হাতই থাকবে না, কারণ নেতাদের মাঝে অনেক চোর আছে যারা এই গত 15 বছরেও দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে। কত বড় বড় চোর। নেতৃত্ব বলছে ওনার ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। বাবা রে বাবা। আজকে পড়লাম একজনে নিউজ দিল, কতটুকু সত্য এখনো যাচাই করতে পারিনি। এস আলম গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলো থেকে টাকা সরাইয়া নিছে 80,000 কোটি টাকা। ওনারা আবার কইতেছে বলে এক ব্যাংক, আরো আছে, এডি কইছে না, শুধু ইসলামী ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক, সাথে এক্সিম আছে, আরাফা আছে, আরো আছে। আপনারাই বলুন তো, যারা দেশের টাকা চুরি করবে, লোপাট করবে, মাথায় চিন্তা আছে, তারা কোনোদিন চোর কেটে চোর ধরে হাত কাটতে হবে এই আইনের পক্ষে আসবে? কেমনে আসবে? আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে কি দেখে? চোর দেখে, আয়নার ভিতরে চোর দেখা যায়। তো আল্লাহর হাবিবের চিন্তা সিস্টেমে নামাজ পড়লে যদি ইবাদত হয়, 10 চালাইলে ইবাদত কেন নয়? উনার মতো ঘুমাইলে ইবাদত, উনার মতো খাইলে ইবাদত, উনার মতো টয়লেটে ঢুকলে ইবাদত। আর 10টা বছর দেশ চালাইলেন রাসূল কোরআন দিয়ে। আবু বকর, ওমর, উসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন 30 বছর দেশ চালাইছে। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওমর যখন অর্ধ দুনিয়া চালালেন, মন মতো না কোরআন মতো? তা আমাদের কি হলো? আমাদের হলো কি? এই জন্য ইবাদত শুধু জীবনের কোন অংশে নয়, ইবাদত হবে পূর্ণ জীবনে। আল্লাহর বক্তব্য, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করিতেই থাকো। দ্বিতীয় অর্ডার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই সূরার দ্বিতীয় অর্ডার, তৃতীয় রুকু, তোমাদের মা বাবার সাথে ইহসান করো। ও দোস্ত, দ্বিতীয় অর্ডার হলো মা বাবার সাথে ইহসান। কোরআন মাজিদে ইবাদত শব্দের পরে, ইবাদতের আলোচনার পরে মা বাবার আলোচনা আসছে অনেক জায়গায়। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা ইবাদত প্রসঙ্গে আলোচনা করে মা বাবার প্রসঙ্গ কেন আসলেন, নিয়ে আসলেন, কেন আনলেন? এর কারণ হলো, আল্লাহর বান্দা, তোমার মা বাবার মাধ্যমে আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছে। এজন্য আল্লাহর পরেই তামাম মানুষের মাঝে মা বাবার অবস্থান, এবং মা বাবার সন্তুষ্টিকে আল্লাহ এত প্রাধান্য দেয়। আল্লাহ সন্তানের ইবাদতে ততক্ষণ খুশি হন না যতক্ষণ ওই সন্তানের উপরে তার মা বাবা খুশি না হন।
আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, জান্নাত তো মক্কায় নাই। 3 বার হজ করে লাভ কি? জান্নাত তো মসজিদে নাই, ফজরের টাইমে সেখানে যাইয়া লাভ কি? জান্নাত কোথায়? প্রিয় নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে জান্নাতের জন্য লাখ লাখ টাকা খরচ করে মক্কায় যাও, ওই জান্নাত মক্কায় নাই। যে জান্নাতের জন্য শীতের ফজরে মসজিদে চলে যাও, মসজিদের কোনায় জান্নাত নাই। জান্নাত আছে তোমার মায়ের পায়ের তলায়, তোমার মায়ের পায়ের নিচে। قال رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। প্রিয় নবীজি বলতেছেন, জান্নাতে প্রবেশের যতগুলো দরজা আছে, বাবা হলো সবচেয়ে বড় দরজা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক সাহাবীকে রাসূল বলতেছেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। তারা খুশি তো জান্নাত, তারা বেজার জাহান্নাম। রিদার রব ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। প্রিয় নবীজি বলেন, আল্লাহর সন্তোষ মা বাবার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। মা বাবা বেজার, আল্লাহ বেজার। মা বাবা খুশি, এজন্য আবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ইহসান করো, ইহসান, সর্বোচ্চ ভালো আচরণ করো। তাদেরকে খুশি করলে আল্লাহকে সহজে খুশি করা যায়। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি, রাসূলের পরে তিনি একজন সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলে। নাম ছিল আব্দুল্লাহ, বাবার নাম আব্বাস, রাসূলের আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ও রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলে, সহিহ বুখারীতে এসেছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তুষ্টির জন্য তোমরা তো কত ইবাদত করো, জিহাদ করো, হজে যাও, সাদাকা করো, নামাজ পড়ো, চৈত্র মাসে রোজা রাখো, তোমরা কত ইবাদত করছো। কিন্তু শোনো, আমি ইবনে আব্বাসের কাছে মা বাবার খেদমত করে যত তাড়াতাড়ি আল্লাহকে খুশি করা যায়, আর কোন ইবাদত এরকম আছে আমার জানা নাই। এই দুইজনকে খুশি করলে আল্লাহ এত তাড়াতাড়ি খুশি হয়, অন্য কোনো ভাবে এটা করা যায় না। প্রিয় নবীজি বলতেছেন, আমি জান্নাতে ঢুকলাম, দাখালতুল জান্নাত ওয়া সামিতু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে দেখি, হতে পারে মেরাজের রাতে, হতে পারে স্বপ্ন যোগে, রাসূলুল্লাহ মেরাজের রাতে সশরীরে জান্নাতে ঢুকেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি জান্নাতে ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আমি তার কোরআন তেলাওয়াত শুনে দাঁড়ালাম, ভাবলাম নিশ্চয় সে আমার উম্মত হবে। কারণ যদি ঈসা নবীর উম্মত হতো ইনজিল পড়তো, নবী মুসার উম্মত হলে তাওরাত পড়তো, কোরআন পড়ছে আমার উম্মত। এই সৌভাগ্যবান উম্মতের পরিচয় আমি জানতে চাইলাম। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ইয়া জিবরিলু মান হুয়া, জিবরিল লোকটার পরিচয় কি, সে কে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন নাই বুঝি? হুয়া হারেসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হযরত হারেসা। অথচ হারেসা তখনও মারা যায় নাই, তিনি দুনিয়ায়। রাসূল দেখে আসলেন জান্নাতে কোরআন পড়ছে। হারেসা ইবনে নুমানের জীবনী আমি পড়তে গিয়ে দেখি উনার ইন্তেকাল হয়েছে হযরত ওসমানের যুগে। কোন কোন ঐতিহাসিক বলছে হযরত ওমরের খেলাফতের শেষ দিকে।
মানে আল্লাহর হাবিবের ইন্তেকালেরও মোটামুটি 10-12 বছর বা আরো বেশি পরে হারেসা মারা গেছে। অথচ রাসূল বলে আমি জান্নাতে দেখি সে কোরআন পড়তেছে। আল্লাহর হাবিব দুনিয়ায় ফিরে আসলেন, ফিরে এসে হারেসা ইবনে নুমানকে ডাকলেন, ও হারেসা ইবনে নুমান, গোপনে গোপনে এমন কি আমল করে আল্লাহরে খুশি বানাইয়া ফেলছো? তোমারে জান্নাতে দেখে এসেছি, তুমি আল্লাহর কোরআন পড়ছো। হারেসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যে আমল করে আমি তো তাই করি, নামাজ রোজা হজ যাকাত আপনি যেগুলো বলেছেন সেগুলো করি, তবে অতিরিক্ত একটা আমল আমার সুযোগ আছে যেটা সবার নাই, সেটা হলো আমার মা বড় বৃদ্ধা, নিজ হাতে খেতে পারে না, আমি হারেসা তারে খাওয়াইয়া তারপরে নিজে খাই, বুড়া মায়ের সেবা করি। প্রিয় নবীজির সাথে হারেসা ইবনে নুমানের গল্প চলছে, কথোপকথন। তখন পাশের বাড়ির সাহাবারা 2-4 জন আসছে, এসে তারা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কানা বাররান নাস বিউম্মিহি, হুজুর এই বেটা তার মায়ের সাথে খুব বেশি ভালো আচরণ করে, ইয়াগসিলুহা বিয়াদিহি, নিজ হাতে গোসল দেয়, ইউতিমুহা বিয়াদিহি, নিজ হাতে খাওয়ায়া দেয়, ইয়াফলি রাসাহা বিয়াদিহি, নিজ হাতে মায়ের চুলগুলা আশ্রয়া দেয়। আল্লাহর হাবিব শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। 3 বার বললেন, এটাই বিররুল ওয়ালিদাইন, এটাই মা বাবার সাথে উত্তম আচরণ। বুঝেছি রে হারেসা, তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়ায় থাকতে তোরে বেহেশত দিয়া দিছে। যাদের মা বাবা আছে ঘরে, তাদের ঘরে জান্নাত আছে। সেখানে যাও, সেখানে যাও, সেখানে যাও। মা বাবা ঘরে আছে বুড়া, সে তাদের সেবা করে জান্নাত পায় নাই, সে কপাল পোড়া, তার ঘরে তো জান্নাত ছিল। কোন একদিন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। কোন একদিন খুতবা দেওয়ার সময় রাসূলুল্লাহ একটু রেগে গেলেন। তিনি খুতবার মাঝে বদদোয়া দিতে শুরু করলেন, রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফু। তার নাক ধুলা লুটে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। আল্লাহর হাবিব স্বাভাবিকত বদদোয়া দিতেন না, কিন্তু সেদিন তিনি বদদোয়া দিতে থাকলেন। 3 বার বদদোয়া দিলেন। কিলামান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী দাঁড়াইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বদদোয়া দিচ্ছেন আমরা তো বুঝতে পারতেছি না। ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূলুল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন, শোনো, আমি ওই উম্মতকে বদদোয়া দিলাম যে মা বাবার 2 জন অথবা 1 জনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, জান্নাত তার ঘরে ছিল, কিন্তু সে তাদের খেদমত করে জান্নাত পায় নাই, এমন উম্মত আমার দরকার নাই। ও দোস্ত, তাদের সাথে আল্লাহ তাআলা সর্বোত্তম আচরণ করতে বললেন। তাদেরকে কখনো নারাজ করবেন না, নাখোশ করবেন না। মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের প্রতি নজর দেন, তার আমলের দিকে তাকান। রাসূলুল্লাহ বলেন, মান আসবাহা ওয়ালিদাইহি মুতিআন লাহু, মান আসবাহা মুতিআন লিওয়ালিদাইহি। সকালবেলায় উঠেছে আল্লাহর বান্দা, সকালবেলা ওঠার সময় আল্লাহ দেখে সে তার মা বাবার অনুগত ছেলে। রাতের বেলায় তার মা বাবা তার উপর সন্তুষ্ট ছিল, রাতের বেলায় এমন আচরণ করেছে, মাও দোয়া করছে, বাবাও দোয়া করছে, তার প্রতি খুশি থাকছে। আসবাহালাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহ সকাল বেলায় তাকায়া ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদ, যদি মা বাবার 2 জনের 1 জন জীবিত থাকে, ওই 1 জনই খুশি, জান্নাতের 1টা দরজা খুলে দেয়।
এর মানে কি? এর মানে হলো এই সন্তান দিবসে জান্নাতে যাওয়ার আমল করা আল্লাহ সহজ করে দেয়। মা বাবা খুশি, জান্নাতে যাওয়ার আমল করা সহজ, আল্লাহ মনটা ভালো করে দেবে, সিরাতুল মুস্তাকিমের দিকে করে দেবে। আর যে ব্যক্তি ওয়ামান আসবাহা আসিয়ান লিওয়ালিদাই আসবাহ লাহু বাবানে মাফতুহান মিনান নার। প্রিয় নবীজি বলতেছেন যে রাতের বেলায় মা বাবার উপর অসন্তুষ্ট ছিল, আপনার অনুগত ছিল, অবাধ্য ছিল, মা বাবা তার উপর নাখুশ, এই অবস্থায় রাত কেটেছে। রাতের বেলায় মারে ধমক মারছে, বাবারে ধমক মারছে, খারাপ ব্যবহার করছে, এমন জালেম সন্তান বউয়ের কথা শুই না মারে গালি গালাজ করে, এমন জালেম আছে না? আছে না? বউয়ের কথা শুই না বাপের গাইলা, মারে গাইলা, কথা কয় না, রাগ দেখায়, টাকা পয়সা চাইলে দম মারে, চোখ বড় কইরা কথা, বাবার কাছে মায়ের কাছে অবৈধ অন্যায় আবদার করে, পূরণ না করলে মা বাবার কলার সাইপা ধরে, বাবার বুকে পিস্তল ঠেকা, এমন জালেম আসেনি? রাতের বেলায় মা বাবা নাখোশ, এই অবস্থায় ঘুমাইছে, সকাল বেলা আল্লাহ তার দিকে তাকায়া আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার, জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়। ও দোস্ত, তোমার মা তোমার উপর নারাজ, তোমার বাপ তোমার উপরে নারাজ, আর তুমি সকাল বেলায় তাহাজ্জুদ পড়ছো, তাহাজ্জুদের কোনো লাভ নেই। তোমার বাবা নারাজ, তোমার মা নাখোশ, তুমি ফজরের জামাতে গেছো, কি লাভ? তোমার জন্য সকালে জান্নাতের দরজা তো খোলে নাই আল্লাহ, খুলেছে দুইটা কিসের দরজা? তো তুমি মসজিদে গেছো, লাভ কি? দরজা তো খুলছে দোজখের। তোমার মা তোমার বাবা নারাজ, আর তুমি উমরা হজ করতে মক্কায় গেছো, লাভ কি? দরজা তো খুলছে জাহান্নামের। তাই তাদেরকে খুশি করো। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদা ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাযা মালি, ক্বালা আনতা ওয়া আবু আনতা ওয়া মালুকা লিয়াবি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছে, আমার টাকা পয়সাও আছে, আমার সন্তানাদি আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, শুধু কয় টাকা দে, টাকা দে, সকালেও কয় দে টাকা দে, দুপুরে কয় টাকা দে, সন্ধ্যায় কয় টাকা দে। এখন আমি কি দিতাম, কত দিতাম, আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ জবাব দেও, মিয়া তোমার বাবা টাকা চাইবে কেন? তুমি এবং তোমার টাকা সবটার মালিক তো তোমার বাবা। তোমার বাবা তোমার পকেট থেকে টাকা নিয়ে যাবে, তোমার ক্যাশ থেকে নেবে, তোমার মানি ব্যাগ থেকে নেবে, তোমার ড্রয়ার থেকে নেবে, এটা তোমার বাবার হক। সুবহানাল্লাহ। আনতা ওয়া মালুকা লিয়াবিক। এমন পজিশনে আল্লাহ মা বাবারে রাখছে, তাদের সাথে উফ বলা জায়েজ নাই। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। তাদের সাথে সব সময় ভালোবাসার হাত বাড়াইয়া দিবা, যা বলে তা শুনবা, অবাধ্য হবা না, অবাধ্য হইও না। তাদের আদেশ এতটাই মাননীয়, এতটাই মান্য গ্রহণীয়, যদি বউকে তালাক দিতে বলে, মা বাবার অর্ডার মতো বউ তালাক দেওয়া জায়েজ। দোষ যদি নাও থাকে, দোষ যদি নাও জানেন, মা কইছে বাবা কইছে তালাক দাও, এটাও জায়েজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানাত তাহতি ইমরাতুন উহিব্বুহা, আমার একজন স্ত্রী ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম।
ওয়া কানা আবি ইয়াকরাহুহা, কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করতেন না। ওমর আমারে একদিন আমার আনিয়া নুতাল্লাকাহা, অর্ডার দিলেন বউরে তালাক দে, কিন্তু আমি তো তাকে বড় ভালোবাসি, তাই আমি তালাক দিলাম না, ডাইরেক্ট রাসূলের কাছে হাজির হয়ে গেলাম। ফাখবারতু বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে সেই খবর জানালাম, বুঝাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে আপনি একটু বুঝাইয়া দেন, কারণ আপনি তো ওমরেরও নেতা। হে আমার বাবা, মেজাজি মানুষ, কি কইলে আবার থাপ্পড় বসায়া দে, কওয়া যায় না, তাই আমি কিছু কই নাই, তবে বউ আমি তালাক দিতে চাই না, আপনি তো ওমরকে বুঝাইয়া দেন। রাসূলুল্লাহ বললেন, তাল্লাকা ইয়া ইবনা ওমর, ওমর যদি তালাক দিতে বলে, ও আব্দুল্লাহ রে, আমি নবী মুহাম্মদও বলি, তুই তালাক দে। প্রশ্ন হতে পারে, জানি না কি দোষ, আমি তো ভালোবাসি। উত্তর হলো, এই জমিনে আপনাকে আপনার মা বাবার চেয়ে বেশি আল্লাহর পরে কেউ ভালোবাসে না। এ বউয়ের ভিতর যদি কোনো না কোনো দোষ না থাকতো, ওমরের মতো লোক তালাক দিতে বলতে পারে না। এই ইবনে ওমর থেকে আরেকটি হাদিস পেয়ে বিস্মিত হলাম, চমকে উঠলাম। কি হাদিস? কি হাদিস? উনার বুঝ কি? উনি বলতেছেন যে, আমি উমরা করতে গেলাম, কাবা তাওয়াফ করছি, হজে গিয়ে কাবা তাওয়াফ করার সময় একজন মানুষকে দেখলাম। রাবি বলছেন, শাহেদা ইবনু ওমর রাজুলান ইয়ামানিয়াম, হযরত ইবনে ওমর তাকায়া দেখে ইয়ামানের এক ব্যক্তি, হামালা উম্মাহু ওয়ারা যহরিহি, মাকে কান্দে নিয়া, পিঠের মাঝে নিয়া কাবা তাওয়াফ করছে। ইয়ামানের এক লোক মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার দিকে একটু বিস্মিত নয়নে তাকালেন। ওই লোক আব্দুল্লাহ ইবনে ওমরকে বুঝছে, জিজ্ঞাসা করছে, কে? রাসূলের সাহাবী আব্দুল্লাহ, ওমরের ছেলে। তাওয়াফ শেষ করে ওই লোক ওমরের ছেলে আব্দুল্লাহর কাছে গিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর, এটা আমার মা, যাকে আমি পিঠে করে তাওয়াফ করেছি। আমার মায়ের শখ হয়েছে তিনি কাবা তাওয়াফ করবে, হজ করবে, ওমরা করবে, তাই ইয়ামান থেকে আমি কাঁধে করে এনেছি, কারণ তিনি ওঠে বসে থাকতে পারেন না। ওঠে বসে থাকার সামর্থ্য নাই, বুড়া হয়ে গেছে, কিন্তু শখ হইছে হজ করবো, ওমরা করবো। আমি ইয়ামান থেকে কাঁধে নিয়ে আসলাম, আরাফায় গেলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, তারপরে এখন তাওয়াফ করে হজের কাজ শেষ। আতারানি জাযাইতুহা, আমার প্রশ্ন হলো, আমার উপর আমার মায়ের যে হক আছে, ওই হক আদায় করতে পেরেছি তো? ইবনে ওমর জবাব দেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, আল্লাহর বান্দা তুই কি কস? মায়ের হক আদায় দূরের করা দূরের কথা, তোকে প্রসব করার সময় তোর মাঝে একটা বড় নিঃশ্বাস ফেলেছিল, এখনো একটা নিঃশ্বাসের হক আদায় হয় নাই। এ দুইজন এমন মানুষ, গায়ের চামড়া দিয়া জুতা ছিলাইয়া দিলে হক আদায় করা যাবে না। حملت أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ মায়ের কষ্টের কথা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। তোমার মা, তার মা তাকে একটার পর একটা কষ্ট করে পেটে ধরেছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে, তাকে 2 বছর কষ্ট সহ্য করে দুধ খাইয়ে মানুষ করেছে। ওই মায়ের সাথে কখনো কড়া ভাষায় কথা বলিও না। বাবা তার গায়ের ঘাম পানি করে তোমাকে খাওয়াইছে, বড় করছে, লালন করছে, মানুষ করছে। এই জমিনে বাবার মতো মুহসিন কেউ নাই। গরিব বাবার জামা ছেঁড়া, নিজের জামা কেনার টাকা নাই, কিন্তু ছেলেকে নতুন জামা কিনে স্কুলে পাঠাইছে, যেন বন্ধু বান্ধবের সাথে লজ্জায় পড়তে না হয়। বাবার জুতার আপনার ফিতা ছেঁড়া, তালি দিয়া পরে, কিন্তু ছেলেকে বাবা নতুন জুতা কিনে দেয়।
ও দোস্ত রিকশাওয়ালা বাবা, বড় শখ মানুষের রিকশা চালাই, যদি একটা নিজে কিনতে পারতাম, 50 টাকা 100 টাকা করে জমাইতে জমাইতে মোটামুটি রিকশা কেনার মতো টাকা হয়েছে। 25-30 হাজার টাকা ঘরে জমেছে। হঠাৎ ছেলেটা অসুস্থ, পেটে ব্যথা উঠছে, ডাক্তারের কাছে হাসপাতালে নিছে। ডাক্তার পরীক্ষা করে বাবারে কয়, আপনার ছেলের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠছে, যদি তড়িৎ অপারেশন না হয় তাহলে এটা বাস্ট হইয়া মরেও যেতে পারে, এখনই অপারেশন করতে হবে। তখন রিকশাওয়ালা বাবা পাগল হয়ে যায়, ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান, বাঁচতে সাহায্য করুন, কত টাকা লাগবে বলুন। কয় যে লাগবে তো 20-25 হাজার। বাবা তখন ভাবে রিকশা কেনা দরকার নাই, আমার কলিজার টুকরাকে আগে বাঁচাতে হবে। স্বপ্ন জবাই করে সন্তানের চিকিৎসা করে এমন বাবাও আছে। নিজের স্বপ্ন জবাই করতে দেরি করে না সন্তানের চিকিৎসা। এই জন্য এই দুইজন মানুষের অন্তরে ব্যথা দিতে আল্লাহ মানা করছে। আমাদের যুবকেরা, আমাদের ভাইয়েরা সেই মা বাবাকে নিয়ে ভাগ বসা, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, 3 ভাই, তাই 10 দিন 10 দিন 30 দিন, 10 দিন শেষ হলে ইশারা দেয়, আম্মা আপনার খানা আজকে। মা বাবাকে বাড়িতে লজিং মাস্টার বানাইও না। 10 দিন 10 দিন ভাগ করে ইশারা দিও না, কারণ তুমি যখন বলো তোমার মেয়েকে দিয়ে, নাতি নাতকুর দিয়া, বউকে দিয়া আজকে খাবার শেষ, তখন মায়ের কলিজায় লাগে, বাবার কলিজায় লাগে। মা মনে মনে ভাবে, তোরে 9 মাস 10 মাস পেটে ধারণ করেছি, কাউকে কষ্টের ভাগ আমি দেই নাই রে, আজকে তুই কেমনে বলস খানার দিন শেষ। সন্তান পেটে আসার সাথে সাথে বমি শুরু হয়, 5-7 মাস পর্যন্ত কিচ্ছু খাইতে পারে না, খেলে বমি হয়ে যায়, এত বেশি হয় একদিন 20 বার 30 বার বমি হয় এমন মাও। আপনি পেটে, কিন্তু ঘরের কাজ তো বন্ধ হয় নাই, ঘরের কাজ করা লাগে, রান্না করা লাগে, ঘর ঝাড়ু দেয়া লাগে, অন্য অন্য সব কাজ চলছে, আপনি পেটে ধীরে ধীরে বড় হন। রাতের বেলায় ঘুমাতে যায়, তখন আপনি লাথি দেন, মা রাতের বেলা ঘুম ভেঙে যায়, রাতের 1:30 বাজে স্বামী দেখে পাশে বউ নাই, একই খাটে ঘুমিয়েছে, বউ কোথায় গেল, পরে শোনে টয়লেটে যায় বমি করতেছে, বমির আওয়াজ কানে আসছে। রাতের বেলায় বমি, দিনের বেলায় কাজ, আর ঘুমাইতে গেলে আপনার পেটের ভিতরের লাথি। এই মহিলা ঘুমাবে কখন? হামালাতুমহু কুরহা ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের শেষ নাই। তারপর যখন সময় আসছে প্রসব করবে, ওয়াদাতহু কুরহা, জীবনের ঝুঁকে নিছে। প্রথম সন্তান যখন প্রসব হয়, মায়ের অভিজ্ঞতা নাই কেমনে সন্তান প্রসব করে, 2-4 মাস আগ থেকে ঘুম হারাম হয়ে যায় টেনশনে, হায়রে প্রসবের সময় আবার মরে যাই কিনা। বোন থেকে দোয়া নেয়, মা থেকে বিদায় নেয়, আমারে মাফ কইরা দিও, জানি না সন্তান জন্মের সময় বেঁচে ওঠে কিনা। সন্তান প্রসবের সময় মরে গেছে এমন মাও তো। বেদনা যখন আসে, প্রসব বেদনায়, তখন মায়েদের গা ঘেমে যায়, শীতের মাঝেও ঘেমে যায়, কষ্ট, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কি পরিমাণ ব্যথা প্রসবের সময়। আমরা পুরুষেরা এটা বুঝবো না, এটা বুঝার সাধ্য সামর্থ্য আমাদের নাই। আমার বন্ধু মায়ের চরম ব্যথা সহ্য করেছে। একজন মা সন্তান প্রসবের সময় কি পরিমাণ ব্যথা সহ্য করে, এটা নিয়ে 1940 সনে একটি গবেষণা হয়েছে। 2 স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করেছেন। একজনের নাম ডক্টর ডি হার্ডি, আরেকজনের নাম হ্যারল্ড জি অলফ। এটা আমার লেখা একটি বই। ব্যক্তি ও পরিবার নিয়ে, পুরা জীবন, সংসার টংসার সব নিয়ে লিখেছি।
এ বইতে আমি এনেছি এ দুইজন গবেষকের গবেষণা। তারা বলেন যে একজন মানুষ সর্বোচ্চ 45 ঢেল ব্যথা সহ্য করতে পারে। অর্থাৎ 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায় তাহলে যেই পরিমাণ ব্যথা হয় সেটা হলো 45 ঢেল, 45 ইউনিট, 45 ইউনিট। এর চেয়ে বেশি ব্যথা হলে মানুষ বেহুশ হয়ে যাবে, মরে যাবে। কিন্তু মা প্রসবের সময় 57 ঢেল ব্যথা সহ্য করে সন্তান প্রসব করে। 20টা হাড্ডি একসাথে ভাঙ্গার চেয়ে আরো বেশি ব্যথা মা সহ্য করেছে। জিহ্বায় কামড় দিয়েছে, নিজের চুল পর্যন্ত নিজে ছিঁড়ে ফেলেছে, চিৎকার দিয়ে উঠেছে, জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে আমাকে প্রসব করেছে। এখন তো সিজার, পেট কাইটা বাচ্চা বের হয়। কিন্তু আমরা যারা আছি 5 বোন 7 ভাই, 4-5 জন 10 জন 12 জন সন্তান, একটাও সিজার করে নাই। এরপরে বর্তমানে যে সিজারিয়ান সিস্টেম, এটাও কিন্তু কম কষ্ট না। মেরুদণ্ডের হাড্ডিতে একটা ইনজেকশন পুশ করে তারপরে পেট কাটে, ওটা এত সোজা হয়ে শুয়ে থাকা লাগে, একদিন পুরা প্রায় 2 দিন পর্যন্ত নড়াচড়া পর্যন্ত করা যায় না। শক্ত খাবার বন্ধ, প্রস্রাবে নল দিয়ে প্রস্রাব করানো লাগে। এরপরে আবার এই সিজারের ব্যথা মাঝে মাঝে ওঠে, পেট মোটা হয়ে গেলে ইনফেকশন হয়, কত কষ্ট। এখানেও কষ্টের সীমা নাই। সন্তান প্রসবে তার কষ্ট শেষ নয়, তারপরে এবার আসলো নতুন কষ্ট। আপনি দুধ খাবেন, প্রস্রাব পায়খানা করবেন, ডান হাত নাই বাম হাত নাই, 2 হাতে পরিষ্কার করে। আমার মা, আপনার মা আমাদেরকে 5 বছর 6 বছর বয়স পর্যন্ত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। আর আজকে আপনি মাকে ধাক্কা মারেন, এই ভাই ধাক্কায় ওই ঘরে, ও ভাই ধাক্কায় ওই ঘরে। আমি বলবো দোস্ত, 10 দিন ভাগ করে খাওয়ানো অন্যায় না। কারণ 3 ভাই চাইবে খেদমত করতে, 3 ভাই 10 দিন করে ভাগ করতেই পারে। কিন্তু আপনাকে বলবো, আপনার কোনো 10 দিন না। আপনি মা বাবা 2 জনের কানের কাছে শক্ত করে বলে দেবেন, বউকে সামনে রেখে, আমার ঘরের দরজা তোমাদের জন্য 30 দিন খোলা। যা আমার ভাইয়েরা 10 দিন করে খাওয়া, কিন্তু আমি 10 দিন না। আমার কয় দিন? কথা বলে না কেন ভাইয়েরা? কয় দিন? আমার এই ঘর দরজা 30 দিন। আপনার বউকে বলে দেবেন, আমার মা আমার বাবাকে কখনো খাবার শেষ এই ইশারা দেয়া যাবে না, এটা হারাম, এটা নিষেধ। তারা খাইতে থাকুক, যখন মনে পড়ে ওই ঘরে যাবে তখন যাবে, যদি না যায় সারা বছর খাবে। আমার মা একা কষ্ট করেছে, কোনো ভাগ কাউকে দেয়নি, আমিও কোনো ভাগাভাগি করতে রাজি না। মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি হবে না, টানাটানি হবে। কি হবে? টানাটানি হবে। এই ছেলে বলবো আমি খাওয়াবো, ওই ছেলে বলবো আমি খাওয়াবো। তাদের যেখানে মন চায় সেখানে খাবে, কিসের ভাগাভাগি? অথচ পোড়া কপাইল্লা সুট। শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, বাজার থেকে ইলিশ মাছ রুই মাছ আনছে, রান্না করছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে মজা করে খায়, মা বাবাকে ডাকটাও দেয় না। কেমনে ডাক দেবে? খাবার তো 2 দিন আগে না শেষ। বউরে একটু কইছিল, মারে একটু ডাকি, বাবারে একটু ডাকি, বউ ধমক মারছে, আমার মা বাবা আইছে, এখন আবার ডাকা ডাকির কি দরকার? 2 দিন আগে না খাইয়া শেষ করছে। তখন তিনি বিড়ালের মতো মেও মেও করে বউয়ের শাড়ির আঁচলের নিচে ঢুকে, এটা স্বামী না, এটা আসামি, এটা পুরুষ না, এটা কাপুরুষ। শ্বশুর শাশুড়িকে অসম্মান করবে এটা নয়, তারাও তোমার শ্রদ্ধেয়, তারাও মুরব্বী, তাদেরকেও সম্মান করো। কিন্তু ভুলে যেও না, তোমার শ্বশুর শাশুড়ি কখনো তোমার মা বাবার উপরে প্রাধান্য পেতে পারে না। আর যদি সেটাই করো, তাদেরকে কষ্ট দেওয়া অপেক্ষা করো। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে যে আচরণ করেছ, তোমার সন্তান সেটাই ফিরাইয়া দেবে।
অপুত্রবধূরা শোনো মা, শোনো বোন, আজকে তুমি বধূ, কালকে হবে শাশুড়ি। আজকে শাশুড়ির সাথে যে আচরণ করছো, অপেক্ষা করো তুমি শাশুড়ি হলে তোমার পুত্রবধূ একই আচরণটাই ফিরাইয়া দেবে। যেমন কর্ম, বলেন না, বলেন না, যেমন কর্ম। এই যে গত 15 বছর যা করছে এই সরকার, রেজাল্ট পাইছে না? আমাদের মাহফিল বন্ধ, মাদ্রাসায় জমালা, হুজুর মারে, জেলে দেয়, ফাঁসি দেয়, হুজুরদের কণ্ঠনালী চেপে ধরছে। ইসলামের কথা ওপেন বলা যায় না, শর্ত লাগবে, আইন লাগবে, মাহফিলের অনুমতি লাগবে। পুরা দেশটারে নিজের মুল্লুক বানাই ছাড়ছে। আল্লাহ কয় না, যেমন কর্ম তেমন ফল। 15 বছর পরে আউট, এখান থেকে সর। দেশ ছেড়ে এমন ভাবে পালাইছে, রান্না করা ভাত খাইয়াও পালানোর সময় পায়। একটু আল্লাহর সিদ্ধান্ত সবার জন্য, ফুতের জন্য আল্লাহ, বউয়ের জন্য আল্লাহ, ফুতের বউয়ের জন্য আল্লাহ, সবার জন্য সব। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। পরবর্তী মেসেজ হলো আত্মীয় স্বজন, গরিব গোরাবা, পথিক, মিসকিন, তাদের হক দাও। এই সূরার পরবর্তী মেসেজ। আপনারা যারা আমার সামনে আছেন, আপনার পকেটে সব টাকার মালিক আপনি না, আপনার টাকার মাঝে গরিবের হক আছে না নাই? যখন 1 বছর চলে যাবে 2.5% যাকাত আপনাকে দিতেই হবে। আপনার পকেটে সব টাকা আপনার নয়, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, দিয়ে পরীক্ষা করতেছেন দেখি যাকাত দেয় কিনা। আর যে গরিব, তারে গরিব বানায়া পরীক্ষা করতেছে দেখি সে ধৈর্য ধারণ করে কিনা। নাবলুকুম বিশররি ওয়াল খাইর। অন্য আয়াতে আল্লাহ বলে, আমি ভালো দিও পরীক্ষা করি, মন্দ দিও পরীক্ষা করি। কামাইছেন আপনি, হুজুররা কয় যাকাত দিতেই হবে, যাকাত দেয়া ফরজ। টাকা কামাইতে কত কষ্ট হুজুররা কি বোঝে? ও দোস্ত, হ্যাঁ আপনি কামাইছেন, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, কিন্তু মায়ের পেট থেকে আসতে কয় টাকা সাথে করে আনছিলেন? আপনি যে কামাইলেন, এই হাত আপনাকে কে দিল? এই চোখ দুইটা কে দিল? পা দুইটা কে দিল? মস্তিষ্ক কে দিল? আপনার চেয়ে বেশি পরিশ্রম করে কিন্তু আপনার মতো টাকার মালিক হয় নাই, এমন পরিশ্রমী লোক আছে না নাই? যদি পরিশ্রমের সাথে টাকার সম্পর্ক থাকতো, রিকশাওয়ালা হয়তো দুনিয়ার সবচেয়ে ধনী, যারা মাটি কাটে তারা হয়তো সবচেয়ে ধনী, যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা হয়তো সবচেয়ে ধনী, যারা কারণ বাজারে দমইন্না বস্তা কান্দে তুলে ট্রাকে তোলে আবার ট্রাক থেকে নামায়, তাদের মতো পরিশ্রম একজন ডাক্তার 10 বছরেও করে না, তারা একদিনে যা করে। একজন রিকশাওয়ালা যখন রিকশা চালায়, শীতকালে পর্যন্ত গেঞ্জি ভিজা যায়, ঘামে। কষ্ট কাকে বলে একদিন চালাইয়া দেখেন, পেডেল যারা সাথে। আমার বন্ধু দমন্না বস্তা, 1 বস্তা 2 মণ 2.5 মণ কান্দে তুলে ট্রাকে উঠতেছে আর নামাইতেছে। আমি মাঝে মাঝে তাকাইয়া থাকি, একটা তুলে দিলে আমি মারি শুয়ে যাব। কিন্তু দিনে বেতন কত? এই কুলির দিনে বেতন কত? রিকশাওয়ালা কামায় কত? আর যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার অফিসে বসে থাকে, কলম দিয়ে লেখে, এসি রুমে বসে, তার মাসে বেতন কত? আসলে পরিশ্রমের সাথে রিজিকের সম্পর্ক নাই, পরিশ্রম হলো ওসিলা, রিজিক দেয় কে? তো রিকশাওয়ালা রিজিক আল্লাহ কম দিছেন। নাহনু কাসামনা বাইনাহুমুল মাআইশ, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলে, আমি দুনিয়ার জীবনে মানুষের বন্টন করি রিজিক। কাউকে রিজিক দিছি বেশি, কাউকে রিজিক দিছি কম, এটা আমার বন্টন। এখন আপনাকে বেশি রিজিক দিয়া ধনী বানাইছে, বানাইয়া কয়, তোমার পকেটে আমি তাদের হক ঢুকাইছি, তাদের হক তাদেরকে দিতেই হবে। হক দেয় না, বোনেরটাও দখল করে, ভাইয়েরটাও দখল করে, এমন জালেম ভাই আছে না নাই?
বাপেরে ফুসলাইয়া নিজের নামে জমি লিখে দেন। ভাইয়েরা ছোট অথবা নেতা গোছের বাপের বুঝায়, বাবা আপনি আমার নামে লিখে দেন। বাবা ছোট রেখে মরে যায়, বড় ভাই দেখা যায় ভাইদের সম্পদ বক্ষণ করে। মানুষে বুঝায় দিছি তো ওরে জমি দিছে বিলের মাঝখানে, আর নিজেরটা নিছে বাজারের মাঝখানে। কহেরও দিছি ওখানে 1 ঘন্টা, আমিও নিছি 1 ঘন্টা। এটার দাম 2 লাখ, এটার দাম 2 কোটি। এই যে তুমি ঠকাইলা দোস্ত, ভুলে যেও না আল্লাহ তোমারে বড় বানাইছে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় ফেল মারলে জান্নাত কপালে জুটবে না। আত্মীয় স্বজনের হক রেখে দেবেন না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। প্রিয় নবীজি বলেছেন যে আত্মীয়দের হক মিরাস কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে রেখে দেবে। বাইরে ঠকাইলেন, অমুকরে তমুকরে ঠকাইলেন, জাল দলিল করলেন, ক্ষমতা প্রয়োগ করলেন, বাজারের জায়গাটা দখল করছে অথচ নিজের না, নিজেরটা এখানে আরো 5 হাত চাপাইয়া বিল্ডিং তুলছে। কারণ নেতার ভাতিজা। এই যে আপনি পরেরটা খাইলেন, কয়দিন চোখ বুঝিলে সব শেষ। জীর্ণ শীর্ণ সরাই খানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা চোখ বুঝিলে সব নিঝুম। এই দখল করা জমি কিন্তু কবরে নিতে পারবেন না, থেকে যাবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো রাসূলুল্লাহর হাদিসে তিনি বলেছেন, মান আখাযা মিনাল আরদি শিবরান যুলমা, অন্যায় করে যদি 1 বিগত পরিমাণ সম্পদ দখল করে, সায়ুতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, আল্লাহ সেটারে 7 গুণ বড় করে কিয়ামতের দিন ওই জালেমের গলার মাঝে ঝুলাইয়া দেবে, দিয়ে ফেরেশতারে বলবে লাঠি লো, জাহান্নামের চাবুক লো, তাকে পিছন দিয়া পিটা আর বল এই সবটা মাটি গলায় লইয়া হাসরের মাঠে চল। কয় গুণ বড় করবে? 7 গুণ। ওয়াজ বাড়িত নিয়েন। কয় গুণ? সায়ুতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, 7 গুণ। এদিকে 7 গুণ, নিচের দিকে আরো 7 গুণ। ওটা তো পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে, পাহাড়ের চেয়ে বড় হবে নিশ্চিত। কারণ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যেটা হিমালয়, তার চূড়া হলো 29,000 ফিট উঁচু। কত হাজার? 29। আর পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের গভীরতা হলো 36,000 ফিট গভীর। এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো পুরা হিমালয় কেটে যদি ওই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানে ছেড়ে দেয়া হয়, সবটা হিমালয় ডুবে যাবে, তার উপরেও পানি থাকবে 7,000 ফিট। ওটা তো 36, এটা আছে 29। এখন যে জায়গায় গভীরতা আছে, সেই জায়গায় গভীর যেখানে শেষ, ওখানে আবার মাটি আছে না নাই? তাহলে বোঝা গেল মাটির গভীরতা আরো বেশি। তাহলে 7 গুণ যদি নিচে যায়, অবস্থা হবে কি? এই জন্য আমি একটা পরামর্শ দিই মানুষের, আজকেও আপনারা দিতেছি, সেটা হচ্ছে যারা মানুষের জমি টমি দখল করেন, তারা প্রতিদিন 1-2 কেজি দুধ রোজ করে খাইবেন, যেন বল হয়, না হয় টানবেন কেমন? কি বিপদ না হয়? এই জন্য দুধ মুধ খাইয়া মোটা সোটা হয়ে থাকবেন, যেন ওইটা টানতে পারেন। আর যদি মনে করেন যে টাইম মোটা হইয়াও লাভ নাই, তাহলে পরের জমি দখল ছেড়ে দেন, দখল ছেড়ে দেন। মিরাসি হক কখনো কাটবেন না। জাকাত দেন, জাকাত হিসাব করে করে দেন, 1 পয়সা যেন জাকাতের পকেটে না থাকে। গরিব মিসকিন অসহায় তাদের যা পাওনা দিয়ে দেন। ওয়ালা তুবাযজির তাবযীরা। এবার পরের নসিহত হলো, ও ধনী মানুষেরা শোনো, সম্পদ পাইয়া অপচয় করিও না, অপচয়কারী শয়তানের ভাই। গরিবরা অপচয় খুব এটা করে না। অপচয় কেমনে করবো? এ তো নাই,
অপচয় করে ধনীরা, খুব খারাপ জিনিস এটা। আল্লাহ অপচয় দারুণ অপছন্দ। গাড়ি বউয়ের একটা, ছেলের একটা, নিজের একটা, খায় অর্ধেক ফালায় অর্ধেক। ধনী মানুষের বিয়েতে গেলে আশ্চর্য হবেন, ঢাকা শহরে কমিউনিটি সেন্টারে যে বিয়েগুলো হয়, খাবার অপচয় দেখলে না কলিজারা সেট করে। এক একটা ধনী মানুষের বিয়েতে যে পরিমাণ অপচয় হয়, এই খাবারগুলো জমা করে দিলে এক গ্রামের গরিবে খাইতে পারতো 7 দিন। 10-20 আইটেম কয়টা খাইব? এরপরও দেয়, আরো খান, আরো খান, অর্ধেক খায়, বাকিটা ফালাই দেয়। আর সব যে খায় এটা মনে করে ফ্রেশ টেজিস। এজন্য যদি কেউ খাইয়া একটু গাল আঙ্গুল ঢুকাই দেয়, তখন কেউ চোখ বড় করে চায়া দেয়, খাইরে আপনি খাইয়া না। ভদ্রতা হলো কিছু ফালাই দেবে। খাবার তুমি বানাইতে পারবা? খাবার আপনি বানাইতে পারবেন? একটা দানা বানাইতে পারবেন, কাটটা ফালাই দেবেন। কে বানাইলো ফালাইলো? খুব সাবধান, খুব সাবধান। এই জন্য ছেলে মেয়ে চাইলে দেবেন না। ধনী মানুষ যারা আছেন সন্তানদেরকে অভাব শিখাবেন, অভাব শিখাবেন, তাহলে সন্তান অপচয় করবে না। কারণ আমরা যারা ধনী আছি, আপনারা যারা ধনী আছেন, আপনি ধনী একদিনে হন নাই, আপনি ধনী আস্তে আস্তে হয়েছেন। কিন্তু আপনার সন্তানরা জন্মের পরেই তারা বড় লোক, কারণ বাবার আছে। এই জন্য ধনের মায়া তাদের আপনার মতো থাকবে না। এজন্য দেখবেন যে ব্যক্তি নিজে টাকা কামাইয়া জমি কিনছে, হে কিন্তু বিপদে পড়লো জমি বেচতে চায় না, কিন্তু ফোলা আগ থেকে বেচার জন্য মুছে তেল দেয়, বেচা খাইলাম, হে তো আর কিনে নাই, হে বোঝে না কষ্ট। সন্তানদেরকে অভাব শিখাবেন, চাইলে দেবেন না। আর যারা এই সন্তানদেরকে অপচয় করার টাকা দেয়, তাদের সন্তান মানুষ হয় কম, তারা সীমালঙ্ঘনকারী হয়ে যায়। তাই অল্প বয়সে ইউনিভার্সিটি লেভেলে মাদকাসক্ত হয়। গাঁজা খাওয়ার টাকা পায় কই? বাপে না দিলে। বাপ যদি টাকা না দিত, হিরোইন খায় করতে, ইয়াবা কেমনে কিনে করতে টাকা এনে। এই জন্য সন্তানরা টাকা চাইলে জিজ্ঞাসা করবেন, টাকা দিয়ে কি করবা? হিসাব নেবেন, হিসাব ছাড়া দেবেন না, দিলে অপচয়কারী হয়ে যাবে। আর অপচয়টাকে শয়তানের ভাই বানিয়ে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। একবার হাত খুলে অপচয়কারী হবেন না, আবার কৃপণ হওয়াও যাবে না। অনেকে আছে কৃপণ, কৃপণ কিন্তু আল্লাহর অপছন্দনীয়, প্রয়োজনেও খরচ করে না, এমন লোক আছে। পকেটে টাকা আছে, মিষ্টি খাবে। দোকানদাররে জিজ্ঞাসা করছে, মিষ্টি দোকান ভাই কেজি কত? দোকানদার কয় যে 350 টাকা কেজি। দোকানতে বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে রে কয়, রু যা তুই একা একা খাইয়া আয়, আমি এনে খারাইছি। যেই দাম। নিজে সন্তানকে ভালো কাপড় চোপড় দেয় না, নিজে ভালো কাপড় পরে না, অথচ পয়সাওয়ালা ফারুক আজম, ওমর প্রেসিডেন্ট, এক লোক হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, কাপড় চোপড় একটু পুরাতন, একটু ছিঁড়া টুটাওয়ালা। হযরত ওমর দেখে বললেন, এই আল্লাহর বান্দা বিকাশ। কাছে ডাকলেন, দাঁড়া করালেন। পাশেই ছিল আপনার উনার জাকাত বিভাগের দায়িত্বশীল, বললেন, এই তাকে জাকাতের কিছু টাকা দাও। ওই ভদ্রলোক বলল, হুজুর আমার জন্য জাকাত খাওয়া হারাম, আমি ধনী মানুষ। কি বললো? ধনীর জন্য জাকাত খাওয়া জায়েজ আছে? ওমর বলে, হুজুর, ওই বলে, হুজুর আমার জন্য জাকাত খাওয়া হারাম, আমি ধনী। ওমর কয়, তাহলে লাড়ি ডালো, সাবুক ডালো, ধনী হইলে সেরা জামাকাত দিছত কেন? ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ তার বান্দার মাঝে প্রকাশ পছন্দ করে। এই জন্য অপচয়কারী হবেন না, কৃপণ হওয়া যাবে না। অপচয় বলা হয় প্রয়োজন নাই তাও খরচ করে, কৃপণ বলা হয় যে প্রয়োজনে খরচ করে না। আমরা থাকবো কি? মাঝামাঝি। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। পরবর্তী অর্ডার, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে না।
ছেলে হোক মেয়ে হোক কয়টি সন্তান যথেষ্ট? কাপাসিয়ার লোকেরা সালাক আছে, কয় না। এই কথা বলা যাবেও না। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এটা এই দেশে একটি কুফরি স্লোগান, শিরকি স্লোগান। এই স্লোগান ঢুকাইয়া মানুষকে বুঝাইছে বেশি সন্তান হইলে খাওয়াবে কে, অথচ রিজিকের মালিক আল্লাহ। তা নিয়ে তোমার টেনশন করার কোনো প্রয়োজন, বরং আমরা স্লোগান দেব, মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এটাই কোরআনের কথা। আপনাদের কাছে আমি জানতে চাইবো, যারা জানেন বলেন তো, আল্লাহ মানুষ বানাইছে আগে না রিজিক লেখছে আগে? রিজিক লেখছে আকার জমিন বানানোর আগে। আপনি আর আমাকে বানানোর আগে তো বটেই। রাজ্জাক রিজিক লেখে তারপরে মানুষ দুনিয়া পাঠাইছে। মানুষ বেশি হইলে খাওয়াইব কে? তাইলে তো চায়নার মানুষ না খাইয়া মরে যাইতো। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন দেশে? ওরা না খাইয়া মরে নাকি? ওরা আমাদের মতো না আরো ধনী? ওরা মানুষের খানা আরো সাপ্লাই দেয়। মানুষকে সম্পদে পরিণত করো, সম্পদে পরিণত করো। রাসূলুল্লাহ বলেছেন মানুষ হলো স্বর্ণের খনি, রৌপ্যের খনির চেয়েও দামি। আন্নাসু মাআদান কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি যেমন, মানুষের দাম তেমন। যদি এটাকে মানুষ বানানো যায়, আমাদের বাংলাদেশে পরিবার পরিকল্পনার পিছনে যত টাকা খরচ করছে, এই জন্ম নিয়ন্ত্রণ ফিল, জন্ম নিয়ন্ত্রণ এডা হেডা বানাইয়া যত টাকায় পর্যন্ত খরচ হয়েছে, এই টাকা যদি ইন্ডাস্ট্রি বানাইয়া চাকরি দিত অথবা যুবকদেরকে ট্রেনিং দিয়া বিদেশ পাঠাইতো, তাহলে এই দেশের রেমিটেন্স আরো 10 গুণ বেশি আসতো। আপনি বিদেশ লোক পাঠা, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। না গাড়ি চালাইতে জানে, না মেকানিক্যাল জানে, না ইলেকট্রিসিটি জানে, কোনো এলেম নাই, কালাম নাই, পেশা নাই। এই বিদেশ গেলে ঝাড়ু দেয়া ছাড়া করবে কি আর? বাংলাদেশে জনশক্তি বিদেশ যায়, অধিকাংশ কিচ্ছু করতে পারে না। তো না করতে পারলে আপনার চাকরিটা দিবে কোথায় বলেন? যদি বাংলাদেশ থেকে পাঠানোর আগে সরকার বলতো না, তুমি ইলেকট্রিকের ইঞ্জিনিয়ার হয়ে যাও, ইলেকট্রিকের মেকানিক হয়ে যাও, তুমি টাইলসের কাজ শিখে যাও, তুমি ফ্রিজের কাজ শিখে যাও, তুমি মোবাইলের কাজ শিখে যাও, তুমি এটা শিখে যাও, তুমি ড্রাইভিং শিখে যাও, ওই দেশে যাওয়ার সাথে সাথে কাজ মিলে যেত। তখন বেতন হতো কর্মচারী ওই সুইপারের বেতনের চেয়ে 3 গুণ 5 গুণ বেশি। আমি ছোট করছি না, হ্যাঁ করছি না, তারা আমাদেরই ভাই, কিন্তু প্রশিক্ষণ যারা পাঠায়, যার কারণেই সমস্যা। আপনারা যারা উমরায় গেছেন, হজে গেছেন, মক্কা শরীফে মদিনা শরীফে এক রকমের পোশাক পরা কিছু ঝাড়ুদার দাঁড়ায় থাকে না? দেখছেননি? দেখছেননি? তার মাঝে 100 জনের ভিতরে 95 জন বাংলাদেশী। তো আমরা যখন হজে যাই, উমরায় যাই, আমাদের সঙ্গীরা যারা আছে বুড়া মুরব্বী টাইপের, তারা আমরা বলি, মে মুরব্বী, যদি আপনি রাস্তা হারান, পথ হারাইয়া ফেলেন, যে আপনি আমার থেকে আলাদা হয়ে গেলেন, এখন আমার গড় পাইবেন কেমনে? ফেস লেগে যাবে তো? হ্যাঁ, তবে ঠিকানা হইলো অমুক, ঠিকানা আপনার পকেটে দিলাম, লিখে দিলাম, হাতের বেল্ট আছে, বেল্টে লিখে দিলাম হোটেলের নাম, মোবাইল নাম্বার। তো আপনি তো আরবি কইলে বুঝতেন না, তাহলে বাঙালি খুঁজেন। তো মুরব্বীরা কই বাঙালি ফামু কই? তখন বলি যে ওই যে পোশাক আছে, এটা দেখলে বুঝবেন যে বাঙালি। অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা মক্কা মদিনায় গেলে দেখবেন যারা দাঁড়ায় আছে রাস্তায়, সুইপারি করছে, কাগজ টোকাইতেছে, ঝাড়ু দিতেছে, ওই লোকগুলো অধিকাংশ আমার বাংলাদেশি ভাই। এবার বলুন তো, যদি সে এখান থেকে কিছু প্রশিক্ষণ নিয়ে যাইতো, রাস্তায় ঝাড়ু দেওয়ার প্রয়োজন হতো না। এখন আপনি যে ফ্রি ভিসা ওরে পাঠিয়ে দিলেন, এখন ওই দেশে যাওয়ার পরে ওই দেশের লোকেরা ওরে জিজ্ঞাসা করে, এই হাবিবি, এই হাবিবি, ওই সাদিকি, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তুই কি কাজ জানস? এখন হে কয়, আমি তো কোনো কাজই, কি কয়, মাফি মালুম। একজন আরবি কয়ে দিস, এই যে হেতে কয়ে দিল মাফি মালুম, আমি কিছু জানি না। তখন হে বোঝে, তাহলে তো কাগজ টোকাইতে তো আর কোনো এলেম লাগে না।
রাস্তায় কাগজ টোকাইতে এলেম লাগে, রাস্তা ঝাড়ু দিতে কোনো এলেম লাগে? কত? তাহলে তুই এই কামটাই কর। বেতন কত? 1800 রিয়াল, 2000 রিয়াল, 2500 রিয়াল। আর যদি বলতো যে হ্যাঁ আমি গাড়ি ড্রাইভিং করতে জানি, আমি ফ্রিজ ঠিক করতে জানি, আমি বিদ্যুতের কাজ জানি, আমি টাইলসের কাজ জানি, আমি এটা জানি ওটা জানি, তাহলে তার দাম বাড়তো, বেতন হয়তো 5000 রিয়াল, 3000 রিয়াল, আর সে দেশে বেশি টাকা পাঠাইতো। এ দেশে আর বলা লাগতো না ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, খাওয়াইবো কে চিনতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। রিজিকের ভয়ে কখনো সন্তান হত্যা করো না, তোমাদেরকে আমি খাওয়াই, তাদেরকেও খাওয়াবে কে? আসলে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ তা তো আমরা দেখেছি। যখন দেশটা স্বাধীন হয় 71-এ, দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের দেশে জনসংখ্যা ছিল 7 কোটি। কথা বলেন কয় কোটি? 7 কোটি। দেশ ছিল 56,000 বর্গ মাইল। 74-এ আমরা দেখেছি, 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, না খাইয়া মানুষ মারা গেছে। আমাদের শিল্পাচার্য জয়নাল আবদিনের লেখা, সে কাকের ছবি, মানুষের মরা কঙ্কালের ছবি, ওই ছবিগুলা এখনো বিভিন্ন গ্যালারিতে। ওই বাসন্তী ইজ্জত ঢাকার জন্য কাপড় পায় নাই, মাছ ধরার জাল পরিধান করেছে। মানুষ মারা গেছে, কাপড়ের কাপড় পায় নাই, কলা পাতা দিয়া বেড়াইয়া বাইন্দা মানুষকে কবর দিছে। 74-এ দুর্ভিক্ষে। দেশ স্বাধীন হলো 71-এ। মানুষ ছিল 6 কোটি, 2 বেলা 3 বেলা খাইতে পায় নাই। আমি যখন ছোট ক্লাস 1-2-তে পড়ি, আমারও মনে আছে, আমাদের পাশের বাড়ির আত্মীয় মহিলা, আমাদের বাড়িতে চাপা কল ছিল না, পাশের বাড়িতে ছিল, ও পাশের বাড়ি থেকে কলস ভর্তি করে আমার মায়ের কাছে দিত। আমার মা ভাতের মারের সাথে কিছু ভাত দিত। আমার বন্ধু এখন মানুষ হয়ে গেল 18 কোটি। তখন 7 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, দুবেলা খাবার জোটে না। এখন বন্ধু আলহামদুলিল্লাহ এমন রিজিক বেড়েছে, এখন গরিবের বাড়িতে পোলার চাল আছে, এখন ফকিন্নির বাড়িতে মুন্ন সিরামিক্স পাবেন, কাঁচের গ্লাস পাবেন। এবং ঢাকা শহরে এমন ভিক্ষুক আছে যার বাড়ি আছে, ভিক্ষা করে অভ্যাস। শুধু ভিক্ষা করলে একদিনে 300-500 টাকা অ্যাভেলেবেল পায়। আল্লাহ রিজিকে এমন বারাকা দিছে, দেখেন না আপনি লক্ষ্য করে। জমিনে আগে দান হইতো 1 বিঘাতে কত মন, এখন হয় কত গুণ। আগে হতো বছরে 1-2 বার, এখন আমাদের কুমিল্লা অঞ্চলে হয় বছরে 3 বার। আগে পেয়ারা গাছের মগ ডালে উঠতেন, আমরা ছোটকালে পেয়ারা খাইছি একসাথে 3টা 4টা 5টা, পকেটের মাঝে 8-10টা পেয়ারা লইয়া গাছের মগ ডালে বসে বসে খাইছি। আর এখন গাছ হইছে ছোট, পেয়ারা হইছে বড়, একটাই 3 জনে খাওয়া লাগে। নাম দিছে কি? কেজি না কাজী? আল্লাহ কাজী হইলে বিআইপি, আর কেজি হইলে ওজন। আম, কত রকমের আম। আচ্ছা আপনি কি ভাবতে পারেন, এক সময় আমাদের সময় নানার বাড়িতে আম গাছ বেশি ছিল, গেলে আম কাটতো নানি আর বলতো যে খা। দেখতাম ফোকা হাঁটতেছে, নানি কইতো ফোকাওয়ালা খাইলে সাঁতার শিখতে পারে। আচ্ছা এরকম কথা কি আপনারা শুনছেন নি? কোন এর মানে কি জানেননি? মানে ফোকাওয়ালারা খাইয়া যায়, এটা খাওয়ার ট্যাবলেট, বুদ্ধি। আচ্ছা এখন যে আম বাইরেছে বাজার থেকে আমরা কিনি, পোকা নাই, কত রকমের আম, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো 18,000 মানুষ, খাবার কমেছে না বেড়েছে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? তাই রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না, এটা আল্লাহর নিষেধ। তবে হ্যাঁ স্বাস্থ্যগত কারণে, ডাক্তার যদি বলে যে এই মহিলার বাচ্চা নিলে জীবন শঙ্কায় পড়বে, তাহলে ডাক্তারের সাজেশন অনুসারে বাচ্চা না নিলে গুনাহ হবে না। কিন্তু মানুষ বাড়লে খাওয়াইব কে, এই চিন্তা করে সন্তান রোধ করা যাবে না।